হিরানি তার 20 বছরের কেরিয়ারে যেটি পায়নি সেটি পেতে চলেছে শাহরুখের হাত ধরে, মানে ফ্লপ। ডাঙ্কির মাধ্যমে হিরানি তার কেরিয়ারে প্রথম ফ্লপের দেখা পেল। ডাঙ্কির ওপেনিং এ সলমানের 6 বছরের পুরনো রেস 3 এর চেয়েও অনেক কম, এবং ফুটফলস তো রেস 3 এর অর্ধেক। দীপিকা ছাড়া 30 কোটির ওপেনিং দেওয়ার স্বপ্ন শাহরুখ স্বপ্নই রয়ে গেল। এটা একজন বলছে, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, যার জন্ম 25/1/23 এবং দফর 21/12/23। তোমরা কমেন্টগুলো দেখে নি। দিবারাত্রির স্বপ্ন দেখো, বাস্তব তো অন্য কিছু বলছে। আমিও আপনার সাথে একমত, কারণ আমি সালমান ফিশের ফ্যান। বলছেন ফ্লপ লাইক সিরিয়াসলি, বোধাও ভাই তো পয়সা গেছেই, ফ্যানরাও সাথে পয়সা যাচ্ছে না, কিরকম করে কিছু বলছে। ফ্লপ তো হবে না, 1 সপ্তাহেই সুপারহিট হয়ে যাবে। তো ফালতু পোস্ট বলছে, অর্গানিক জ্বলন, অনেক কিছু বলছে। সালমান আসলে বেসিক্যালি এটা সালমানের ফ্যান এবং শাহরুখ ফ্যানের মধ্যে এটা জিনিসটা ঘটছে। তোমাদের নেগেটিভিটি কেউ তো তোদেও না, বাবু কি বলছে। মাস্টারপিস মুভিজ এর নাম মনে হয় যে পোস্ট করেছে সে কোনোদিনও শোনেও নি, তার মুভি সম্পর্কে কোনো আইডিয়াও নেই। সে মুভি বলতে শুধু জনি ভাইকেই চেনে, তো এরকম ধরনের পোস্ট করছে সবাই। তো সালমান যদি এত ভালোই হতো তো তার বিয়ে এইসব নিয়ে কথা চলছে। রেসটি তো ডিজাস্টার ছিল এরকম বলছে। তো এখানে যে যার মতো এক এক করে কমেন্ট করে গেছে, ঠিক আছে। তো এখানে যার যে মতামত পেয়েছে তাদের মতো কমেন্ট করে আছে, এক এক করে দেখতে পাচ্ছে। তো জয় বাবা বলবান এরকম বলে যাচ্ছে। তো এখানে প্রত্যেকটা জিনিস একটা নিয়ে একটা ট্রোল করে গেছে, একটা একটা অপশন দিয়ে যাচ্ছে এবং খালি বারবার বলে যাচ্ছে, কমেন্ট করে যাচ্ছে একটা একটা। ফার্স্ট ডে কালেকশন 30 কোটি, এরকম সবাই সবার মতো বলছে, যে যা পাচ্ছে সেরকম পোস্ট করছে রিলেটেড। কারণ কেউ কারোর কাছে ফ্যানরা, তাদের প্রত্যেকের কাছে নিজের গুরু হচ্ছে মহান। তো এখানে কেউ কাউকে ছোট করবে না, উল্টো অপর জনকে অপমানিত করে ছাড়বে। তো এরকম করে এক এক করে এরা পোস্ট করে যাচ্ছে। তো আপনাদের কি মনে হয় দর্শকগণ, আপনারা বলবেন। আপনাদের কমেন্টগুলোর জন্য অপেক্ষা করে রইলাম। আপনারা কি ভাবছেন সিনেমাটা নিয়ে সেটা আমাদের অবশ্যই জানাবেন।